হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ঝটপট বানাতে পারবেন এবং খেতে খুবই সুস্বাদু এমন একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। চাইলে এটা বাচ্চাদেরকে টিফিনেও তৈরি করে দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি 3 চা চামচ। এবার আমি দিয়ে দিচ্ছি ইস্ট, এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণ ইস্ট হবে। এবার সবগুলো উপকরণকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চিনিটা পুরোপুরিভাবে গলে না যাওয়া পর্যন্ত কিন্তু এভাবেই নাড়তে থাকতে হবে। দেখুন আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আটা, 1.5 থেকে 2 কাপ পরিমাণ আটা এখানে আমি দিয়ে দিয়েছি, আর এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এবারে ভালো করে মাখিয়ে আমি আটার একটা ডো করে নেব। পারফেক্ট একটা ডো তৈরি করার জন্য আপনারা কিন্তু প্রয়োজন হলে সামান্য পরিমাণ পানি কিংবা অল্প পরিমাণ আটা মিশিয়ে নিতে পারেন। ডোটা অলমোস্ট হয়ে যাওয়ার পরে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা মাখিয়ে নেওয়ার পরে আমার ডোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। ডিমটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি আরও কিছুটা আটা দিয়ে দিয়েছি। এরপরে খুব ভালো করে মাখিয়ে নিলে কিন্তু খুব সুন্দর পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন এই অবস্থায় কিন্তু ডোটা আমার রেডি হয়ে গেছে। আমি এখানে সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ডোয়ের চারপাশে একটু লাগিয়ে নিতে হবে, এতে করে ডোটা অনেক বেশি সফট থাকে। ডোটা রেডি করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিতে হবে। এই অবস্থায় আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। হাত দিয়ে ভিতরে যে বাতাসটা আছে সেটাকে চেপে চেপে বের করে নিতে হবে। খুব আলতো করে চাপলে কিন্তু ভেতরের বাতাসটা বের হয়ে যাবে। এবার আমি ছোট ছোট করে ডোটাকে আলাদা করে নিব। এক মুষ্টিতে যতটুকু ডো আসে আমি ঠিক ততটুকুই নিচ্ছি। একটা বান বা রুটির জন্য কিন্তু এতটুকু হলেই যথেষ্ট। এবার আমি ডোটাকে প্রিপেয়ার করে নিব বেলে নেওয়ার জন্য। প্রয়োজন হলে একটু আটা দিয়ে তারপর এটাকে প্রিপেয়ার করে নিতে হবে। আর এবারে আমি এটাকে বেলে নিচ্ছি। এটা একটু মোটা ধরনের রুটিই হবে, খুব বেশি পাতলা করব না। দুই সাইড থেকে হালকা করে আমি একটু বেলে নিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার। 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে পুরোটা রুটিতে সুন্দর করে একটা লেয়ার করে নিতে হবে। পুরোটা রুটির মধ্যেই বাটারটা খুব সুন্দর করে ছড়িয়ে নিতে হবে। এরপরে রুটিটাকে একদিক থেকে টেনে তুলে সিম্পলি একটা ভাঁজ দিয়ে দিতে হবে। ভাঁজটা যেন পুরোপুরিভাবে খুলে না যায় সেজন্য হালকা করে আঙুল দিয়ে একটু ফিক্স করে নিচ্ছি। এটা কিন্তু খুব আলতো করে করবেন, খুব বেশি চেপে চেপে করার কোনো দরকার নেই। এরপরে একটা ছুরির সাহায্যে আমি হালকা একটু দাগ টেনে নিচ্ছি। এটা ম্যান্ডেটরি কিছুই নয়, তবে এরকম একটু করে দিলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। দাগ টেনে নিয়েছি। দেখুন এর মধ্যে কিন্তু আমার একটা বান রেডি হয়ে গেছে। আমি আরও একটা আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি। অল্প বেলে একটা রুটি তৈরি করে নিয়েছি, আর রুটির ওপরে 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে একটা লেয়ার করে নিচ্ছি। লেয়ার করা হয়ে গেলে রুটিটাকে এক পাশ থেকে টেনে তুলে তারপরে একটা ফোল্ড করে নিতে হবে। তেলে ভাজার সময় যেন রুটিটা পুরোপুরিভাবে খুলে না যায় সেজন্য হালকা করে আঙুল দিয়ে একটু ফিক্স করে নিতে হবে। আর এরপরে আউটলুকটা একটু সুন্দর করার জন্য ছুরি দিয়ে হালকা করে একটু দাগ টেনে দিচ্ছি। এবার আমরা রুটিগুলোকে ভেজে নেব। অল্প পরিমাণ তেল দিয়ে সামান্য গরম করে নিয়েছি। এরপরে রুটিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন রুটিটা প্যানে দেওয়ার সাথে সাথেই কিন্তু আরও বেশি ফুলতে শুরু করেছে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রুটিগুলো ভাজতে হবে। আর এই রুটিটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে এটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। একটা সাইডে একটু ব্রাউনিশ কালার হয়ে গেলে তারপর এটাকে উল্টে দিব। উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। দেখুন এই পাশটাও কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে। আমার এই রুটিগুলো কিন্তু এর মধ্যে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাজার সময় যে ফোল্ডিংটা আমি করেছি সেটা কিন্তু একদমই খুলে যায়নি। এই প্রসেসেই কিন্তু আমি আমার সবগুলো রুটি ভেজে নিয়েছি। অল্প তেলের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তারপরে আমি সবগুলো রুটি সেম ওয়েতে ভেজে নিয়েছি। আমার রুটি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ভেতরে চিকেনের পুরটা বানিয়ে নিব। একই প্যানে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি ব্যবহার করেছি। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটাকে আমি পেঁয়াজের সাথে তেলে একটু ভেজে নিচ্ছি সো দ্যাট এটার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি। তারপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদ মরিচটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এই মশলাগুলোকে আমি 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত এভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গাজর কুচি। গাজরটা দেওয়ার পরও মিডিয়াম ফ্লেমে রেখে আমি 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত এভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। যদি খেতে পছন্দ করেন আপনারা কিন্তু এই অবস্থায় এখানে কিছুটা পরিমাণ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এবারে এখানে আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। সসটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
আর এবারে আমি দিয়ে দিব চিকেনটাকে আমি আগে থেকেই ছোট ছোট টুকরো করে কেটে সামান্য পরিমাণ লবণ এবং আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুবই ছোট করে কেটেছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি একটা চিকেন সসেস। চিকেনের এই পুরটা রেডি করতে কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হবে না, যেহেতু চিকেনটা আগে থেকেই সেদ্ধ করা। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এভাবেই নেড়েচেড়ে আমি রান্না করে নিব। আর এবার আমি দিয়ে দিয়েছি টমেটো সস। 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখানে আমি ব্যবহার করেছি। এরপর নেড়েচেড়ে সসটাকে মিশিয়ে রান্না করে নিচ্ছি। সস দেওয়ার পর জাস্ট 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এভাবে একটু নেড়েচেড়ে রান্না করে নিলেই কিন্তু পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমরা যে রুটিটা বানিয়েছিলাম সেটা মাঝখান থেকে একটু ফাঁকা করে চামচের সাহায্যে চিকেনের পুরটাকে এভাবে দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার স্ন্যাক্সটা কিন্তু পুরোপুরি রেডি। চাইলে পছন্দ মতো সালাদ কিংবা সস দিয়ে এটাকে আপনারা পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু। চাইলে এটা বিকালের স্ন্যাক্স কিংবা আপনার বাচ্চার টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন। রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর আপনার ফিডব্যাক আমার কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।